তারপরে আমাদের ট্রেন চলে এসেছিলো আর আমরা দেখো ট্রেনে ওঠার পরে আবার শুরু হয়ে গেছে ছোলা 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 দেখো ট্রেনে ওঠার পরেই ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমাচ্ছিল। কারোই সেরকমভাবে রাতে ঘুম হয়নি, কারণ আমরা রাতেই প্ল্যান করেছি আর সকালেই বেরিয়ে পড়েছি এই জন্য। আর আমরা যেখানেই যাব সেখানেই বাচ্চাদের সাথে আমাদের বন্ধুত্ব হবেই হবে। তো ফার্স্টে ওকে আমি এটা দেখাচ্ছিলাম পান্ডাটা, তো ও বলছিল যে না ও নেবে না, ওর কাছে আছে। কালা টিকা কালা টিকা আসছে টোল পড়ছে আর ভালো লেগেছে। তারপরে ওর আমাদের সাথে বনে গেছিলো, তারপরে ও আবার এই পান্ডাটাকে নিয়েছিল হাতে, তারপরে এটা দিয়ে খেলছিল। ওর খুব পছন্দ হয়েছিল পান্ডাটা, আর বাচ্চাটা ভীষণ কিউট ছিল। দেখো কত কিউট ভাবে খাচ্ছে, মানে খাওয়ার সময় ওকে কত কিউট লাগছে। ভেঙে যাবে তো, ভেঙে গেলে কি হবে, আমি কাঁদবো তো। দেখো বাচ্চাটা এত মিশে গেছিল আমাদের সাথে যে তারপরে আমাদের কাছেই চলে এসেছিল, আমাদের কোলে বসেছিল অনেকক্ষণ। আমার হাত থেকে ব্রেসলেটটা খুলে নিয়েছে, তাই ওর বাবাকে ডেকে দেখাচ্ছে যে আমার ব্রেসলেটটা খুলে নিয়েছে। তো ওরা ওদের স্টেশনে নেমে গেছিলো, তো ওরা যে স্টেশনে নেমেছে তারপরে স্টেশনে আমরা নেমেছি। তো দেখো আমরা কোথায় এসেছি, আমরা এসেছি হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনে। তো তোমরা দেখতেই পাচ্ছ। প্রিয়াঙ্কা বলছিল যে সাঁতার কেটে এখান থেকে যেতে পারবে না। তো তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এসেছি মায়াপুরে। তো দেখো, আর নৌকার মধ্যে এত গরম ছিল, এত রোদ ছিল, তাই জন্য আমরা ওড়নাটাকে মুড়ে দিয়ে নিয়েছি। আর ওরা বলছিল খালি যে আমার ফোনটা যেন না পড়ে যায়, কারণ প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল ওই জন্য। শুধুমাত্র এই জিনিসটা দেখার জন্য আমরা এতটা ঘুরে এসেছি, নইলে আরও শর্টকাটেও আসা যায়। তো তারপরে দেখো আমরা পৌঁছে গেছিলাম। তো আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটেই যাব মন্দির পর্যন্ত। আর প্রচুর পরিমাণে রোদ ছিল।